বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি, আমাদের গত ক্লাসে পড়া ছিল এই পর্যন্ত, আমি পড়িয়ে দিয়েছিলাম, বাকি প্রশ্ন উত্তরগুলো বলেছিলাম মনে হয় আপনারা পড়ে আসেন, না কয়েকটা পড়িয়েও দিয়েছিলাম মনে হয়। যাই হোক, এরপরে আজকে আমাদের নতুন একটা পার্টে এখান থেকে শুরু হবে। যদিও এই পড়ার নোটটা আমি গত ক্লাসে করিয়ে দিয়েছি, এজন্য আজকে শুধু আলোচনা করে যাব, লেখার সুযোগ দিব না। যদি কেউ আমার আলোচনার মধ্যে লিখে নিতে পারেন তাহলে লিখে নেবেন, ঠিক আছে? গত ক্লাসে সময় দিয়ে কিন্তু লিখিয়েছি। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসু মৌসুফ, আল খামিসু কি সিফত। মৌসুফ কাকে বলে? যার গুণাগুণ বর্ণনা করা হয়। যেমন আমি বললাম ফাতেমা একটি ভালো মেয়ে, ভালোটা কার গুণ? ফাতেমার গুণ। যার গুণাগুণ বর্ণনা করতেছি সে হলো মৌসুফ। আর যেই শব্দের মাধ্যমে দোষ গুণ বর্ণনা করা হয়, যেমন ভালো, এই শব্দটা মানে একটা গুণবাচক শব্দ, গুণবাচক শব্দটাকে বলা হয় সিফত, ঠিক আছে? তাহলে পঞ্চম, এটা দর্শের কি গুণবাচক শব্দ। দর্শন মৌসুফ, খামিস সিফত। মৌসুফ সিফত মিলে কি হয়? মুরাক্কাবে তাওসিফি, ঠিক আছে? আসেন, ওগুলার আলোচনা এখনো পরে। আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে আজকে আমাদের আলোচনা হলো মুরাক্কাবে ইজাফি নিয়ে। মুরাক্কাবে ইজাফি অর্থাৎ মুজাফ এবং মুজাফ ইলাইহি নিয়ে। আমি এটা নোট করিয়েছি গত ক্লাসে, এজন্য আজকের নোট করার সুযোগটা দিব না, তাহলে পরে আগানো সম্ভব হয় না। যাই হোক, মুজাফ এবং মুজাফ ইলাইহি। মুজাফ কাকে বলে, মুজাফ ইলাইহি কাকে বলে গত ক্লাসে লিখিয়েছি। আমি এখন যেটুক আলোচনা করবো এর মধ্যে যদি সুযোগ হয় লিখে নিয়েন। মুজাফ কাকে বলে? জি বলো নাহিদ। তো গিয়েছে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার আমি ক্লাস করাইতে পারিনি, বাহিরে ছিলাম, তুমি ছিলে তার আগে ক্লাস, অর্থাৎ মঙ্গলবারে মনে হয়। না থাকলে তো ভিডিও আছে। জি ভিডিও আছে, ভিডিওতে অনেক সুন্দর করে বলা হয়েছিল, দেখে নিয়েন সবাই। দেখি সবাই, তাহলে মুজাফ কাকে বলে? মুজাফ বলা হয় যে ব্যক্তি বা বস্তুকে আরেকটি ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা হয়। যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলা হয়, আর যার দিকে করা হয় তাকে মুজাফ ইলাইহি বলা হয়। যেমন আমি বলছিলাম, আবারও বলতেছি, যেই ব্যক্তি বা বস্তুকে, যেই ব্যক্তি বা বস্তুকে আরেকজন ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলে। এক কথায়, যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুজাফ বলে। আর যেই ব্যক্তি বা বস্তুর দিকে সম্পৃক্ত করা হয়েছে, অর্থাৎ যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, তাকে মুজাফ ইলাইহি বলে। ব্যক্তির উদাহরণ খেয়াল করেন, ব্যক্তিকে ব্যক্তির দিকে সম্পৃক্ত করা হয়েছে, উদাহরণ কি? যেমন আমার বাবা। আমি কি মানুষ নাকি বস্তু? আমি মানুষ, আমি একজন ব্যক্তি। তাহলে আমার দিকে কাকে সম্পৃক্ত করলাম? আমার বাবাকে। আমার বাবা একজন ব্যক্তি। কাকে সম্পৃক্ত করলাম? বাবাকে। বাবা মুজাফ। কার দিকে করলাম? আমার দিকে। আমি মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি, ঠিক আছে? বস্তুর উদাহরণ যেমন তালার চাবি। তালার চাবি, ঠিক আছে? তালাকে কার দিকে দিলাম? তালার চাবি। তাহলে চাবিকে কার দিকে দিলাম? চাবির দিকে। হ্যাঁ, চাবিকে কার দিকে দিলাম? তালার চাবি। হ্যাঁ, চাবি তালার দিকে গেল। তালা একটা বস্তু, চাবি একটা বস্তু। কাকে দিলাম? চাবিকে। চাবি কার দিকে দিছি? তালার দিকে। তালা হলো, চাবি হলো মুজাফ, আর যার দিকে দেওয়া হয়েছে সে কে? তালা। তালা হলো মুজাফ ইলাইহি, ঠিক আছে? ঘরের দরজা মিফতাহুল কুফলি। মিফতাহ মানে চাবি, কুফলুন মানে তালা, মিফতাহুল কুফলি, ঠিক আছে? ওটা আসবে আস্তে আস্তে। এখন খেয়াল করি, এইটা ছিল মুজাফ মুজাফ ইলাইহি সংজ্ঞা পরিচয়, বাট এখন থেকে শুরু হবে। এখন
জমিরের ব্যবহার, জমির গুলো মুজাফ মুজাফিলেই হয়। যেমন আমরা খেয়াল করি, একটু সবাই খেয়াল করেন, কয়েকটা জিনিস লিখবেন, কয়েকটা জিনিস লিখবেন। আমাদের আব্দুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন মনে হয়। হযরত আপনার কাছে কি এই মুজাফ মুজাফিলের জমির গুলো কি আছে? সেটা হলো, দেখেন কিতাব মূলত হলো কিতাবুন, 17 পৃষ্ঠা আছে। বই, কিতাবুন বা পর্যন্ত শেষ ছিল, এর সাথে একটা ইয়া আছে, দেখছেন? এই ইয়াটা যদি কোনো শব্দের শেষে যোগ হয়, যেমন কিতাবুন এর সাথে ইয়া যোগ হয়েছে, ইয়াটা আমার বুঝায়, ইয়া দ্বারা কাকে বুঝায়? আবার হাফেজ কারি, কি নাম যেন ভাই, একটু মিউটে যান। হ্যাঁ, কিতাবি, এখানে কিতাবুন ছিল মূল শব্দ, এর সাথে যোগ হয়েছে ইয়া। লেখা কিন্তু এরকমই হবে, যে শব্দের সাথে হোক না কেন, লেখাটাও একদম মাথা ভিতরে সেট করে নিতে হবে কিন্তু। কিতাবি আমার বই, ইয়াটা কি? ইয়া দ্বারা কাকে বুঝায়? আমার বুঝায়। ইয়া দ্বারা কার বুঝায়? আমার নিজের। আপনার নিজেরটা নিজে যখন বলতে চাবেন, ঠিক আছে, আমার বই, বইটাকে কার দিকে দিলেন? আমার দিকে। এখন আপনার বাবা মা মানে যত শব্দ আপনি পারেন সব শব্দ দিয়ে বসান। যেমন সর্বপ্রথম ছিল কিতাবি, তারপর ছিল কলম, কলম দিয়ে বলেন কলামি, বলেন কলামি, আমার কলম। হ্যাঁ, তারপরে আর কি আছে? কুরসি, হ্যাঁ আমার চেয়ার। জিদারি, কিতাবি আমার দেয়াল। সাআতি আমার ঘড়ি। ঠিক আছে, যা যত শব্দ আছে যেগুলো বস্তু আর কি, এই বস্তুগুলো সবগুলো শেষে ইয়াটা যোগ করলে সব আমার হয়ে যাবে। এটা কি আমাদের প্রয়োজন নাই? আমরা ব্যবহার করি না প্রতিদিন? যেমন নাজারাতুন চশমা, আমার চশমা, বলেন আমার চশমা। আরো বুঝাবো, জি আরো বুঝাবো, খেয়াল করুন। আচ্ছা, এখানে যে ইয়াটা দেখতেছেন, ইয়াটা দ্বারা আমার বুঝায়। তাহলে যেমন কিতাবি, কলামি, কুরাসাতি, নাজারাতি, দারাজাতি, সাইয়ারাতি, আমার কলম। ঠিক আছে, বইটা হলো রওজাতুল আদব, যে বইটা বলছে রওজাতুল আদব, এটা আমাদের দ্বিতীয় লেভেলে পড়ানো হয়, অনেক উচ্চ অঙ্গের কিতাব, এটা আপাতত আপনারা বুঝবেন না। যাই হোক, কিতাবি আমার বই, ইয়ার যোগ হলে কোনো বস্তু শেষে তখন সেটা আমার জন্য হয়ে যায়। আচ্ছা, যখন আমার জন্য হলো, আমাদের জন্য প্রয়োজন, আমাদের জন্য আরবি কি? না, কিতাবুনা, ওই বার সাথে মিলে হবে, কিন্তু বাটাকে আলাদা করা যাবে না, বা আর নুন লিখতে একসাথে লাগবে, এটাও লেখাটাও মাথা ভিতরে ঢুকাতে হবে কিন্তু, কারণ আপনি পড়া বুঝলেন লিখতে পারলেন না, তাহলে কিন্তু হবে না। কিতাবুনা আমাদের বই, না টান দিয়ে হলে আমাদের। ঠিক আছে, কিতাবুনা, কলামুনা, দারাজাতুনা, সাইয়ারাতুনা, মিজাল্লাতুনা, সাআতুনা। ঠিক আছে, কমিশন মানে জামা, কমিসুনা আমাদের জামা। ক্লিয়ার? ক্লিয়ার না হুজুর, আরেকটু বলেন। হয়নি এখনো? একটু বলেন। না না, শুধু নাটা যোগ করলে, মানে না যে কোনো বস্তু শেষে। কারি ভাই, আপনার মিউট করলেই আওয়াজ ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, খেয়াল করি তাহলে। লানা, লামটা বাদ দেন, এটা লামটা হলো হরফে জ্বর, শুধু নাটা, না প্রত্যেকটা বস্তু শেষে একটা না যোগ করলে, যেমন কিতাবুন, কিতাবুনা, কলামুন, কলামুনা, দারাজাতুন, দারাজাতুনা, সাইয়ারাতুন, সাইয়ারাতুনা, এইভাবে প্রত্যেকটা শব্দের শেষে না যোগ করলে তখন সেটা অর্থ দিবে আমাদের। না মানে আমাদের। এরপরে আসেন কা, হ্যাঁ কি দাঁড়ায়? কিতাবুকা। এখানে চলে আসি আমরা এখন বোঝানোর জন্য। কিতাবুকা তোমার কিতাব। কিতাবু কা, কা হলে ছেলে, কি হলে মেয়ে? কা হলে ছেলে, কি হলে মেয়ে। ওই যে আংতা ছেলে, আংতি মেয়ে, সেম এরকমই। কা ছেলে, কি মেয়ে। কিতাবু
কিতাবুন ছিল মূলত, এর সাথে শেষে কা যোগ করলে কিতাবুকা কিতাবুকি, তখন বার উপরে পেশ হবে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কিতাবু, কলামু, ঠিক আছে, কলামুন থেকে কলামু, সাআতুন থেকে সাআতু কা, তখন ওই যে শব্দের শেষে যোগ করতেছেন ওই শব্দের শেষ অক্ষরে পেশ দিয়ে পড়তে হবে। মনে থাকবে সবার? জি জি। তাহলে কলামুন দিয়ে বানান, কলামুকা। কিতাবুকা মানে কি জানি হুজুর? কিতাবুকা মানে তোমার বই। আপনার কিতাব। কা মানে তোমার ছেলে, কিতাব মেয়ে হলে তুমি, মানে তোমার মেয়েকে, তোমার বই। আপনি কোন ছেলেকে বলতেছেন এরা তোমার বই, কোন মেয়েকে বলবেন তাহলে কিতাবুকি, বুকা বুকি, মানে কিতাবুকা কিতাবুকি, কলামুকা কলামুকি, সাআতুকা সাআতুকি, দারাজাতুকা দারাজাতুকি, কমিসুকা কমিসুকি, লিবাসুকা লিবাসুকি। বুঝে আসছে? ছেলে আর মেয়ে কা কি পার্থক্য? ঠিক আছে, আবার এটা চলে আসে, কা দিয়ে বুঝাইলাম। এখানে কা গেল, কিটা কই বলেন তো? কি? হ্যাঁ, সাইয়ারাতুকা সাইয়ারাতুকি। তাহলে আমরা এই বই থেকে যেহেতু বুঝাচ্ছিলাম, এখানে 3 নম্বরটা নিয়ে আলোচনা চলতেছিল, তাহলে 3 নম্বরটা এরপরে 6 নম্বরটা, এখানে কা দিতে হবে, কি হবে? ভুল লেখছে। 6 নম্বরটা পেয়েছেন? 6 নম্বরটা এই বইতে, এখানে আমার সামনে স্ক্রিনে যেটা আছে 6 নম্বরটা, এই 3 নম্বরটা কা, 6 নম্বরটা হলো কি। তো দুটো একসাথে চলে আসলো ওই বইয়ের মধ্যে, তাহলে এখানে কিন্তু এটা দ্বিতীয়বার বলবো না আমি, খেয়াল রাখেন কিন্তু, ঠিক আছে? এরপরে এলো তোমার জন্য গেল, আমি দুজনকে বুঝাইলে কুমা কুমা কুমা, এটা যদি ওখানেও নাই, এই যে আমাদের এখানে বাস্তবে নাই, এই বইয়ের মধ্যে নাই, কিন্তু আমি আপনাদেরকে অগ্রিম পড়াই নিয়ে যাচ্ছি, যেহেতু প্রশ্ন থাকতেই পারে। যেহেতু আমি তো তোমাকে বললাম, একজনকে বললাম, তো দুজনের ক্ষেত্রে কি বলবো? আপনার প্রশ্ন করবেন, কারণ আপনার এখানে অনেকেই বেশি মানে অগ্রিম প্রশ্ন করেন, এই জন্য মানে আগে থাকতে, মানে আগে পড়াটা প্রশ্ন করে রাখেন, এই জন্য যেন প্রশ্নটা না আসে, এই জন্য প্রশ্ন করতেছেন খারাপ না, ভালো, এই জন্য আমি বুঝে যাচ্ছি আর কি, যাতে প্রশ্নটা না আসে। বচনের জন্য কুমা, হ্যাঁ, কুমা, কুমা, কিতাবু কুমা, কুমি। হ্যাঁ, কিতাবু কুমা, মেয়ে ছেলে দুটার ক্ষেত্রে এক। 6 নম্বর, এই 4 নম্বরটা 7 নম্বরটা, 4 নম্বরটা আর 7 নম্বরটা খেয়াল করেন, দুইটার অর্থ এক। এখন আপনি পার্থক্য করবেন ছেলে মেয়ে দেখে, ছেলে মেয়ে দেখে পার্থক্য করবেন। ছেলের দিকে বললে কুমাও, মেয়ের দিকে বললেও কুমা। সেটা বাস্তবে যদি ছেলে থাকে তখন ছেলে, মেয়ে থাকলে মেয়ে, কিন্তু ছেলে মেয়ে দুজনেই বরাবর এই ক্ষেত্রে। এই যে এটা কুম, কুম মানে তোমরা, এটা ছেলেদের, সকল ছেলেদের বুঝাতে যাচ্ছে, অনেকগুলো ছেলে, তো সেক্ষেত্রে কুম। যেমন কিতাবুকুম, কলামুকুম, কুরাসাতুকুম, সাআতুকুম, সাইয়ারাতুকুম, ঠিক আছে, এভাবে। আর মেয়েদের জন্য কুন্না, মেয়েদের জন্য কুন্না, কি উচ্চারণ করছি? কুন্না, ঠিক আছে। কিতাবুকুন্না, কলামুকুন্না, সাআতুকুন্না, শেষে কুন্না যোগ হবে, মনে থাকবে? আচ্ছা। এরপরে আসেন, অর্থাৎ শেষ শব্দের সাথে এই কুন্না যোগ করে দিতে হবে, আলাদা যোগ হবে না, কিন্তু ওই শব্দকে নিয়ে যোগ হবে। যে শব্দটা শেষে যোগ করবেন ওই শব্দের শেষ অক্ষর নিয়ে যোগ হবে, অর্থাৎ ওই শব্দের শেষ অক্ষরটা কুন্নার সাথে মিলিত থাকবে লেখার ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে এইগুলো তোমরা বুঝানোর জন্য কুম, আর মেয়েদের জন্য কুন্না, আবু কুন্না। এই লোকটি তোমাদের বাবা, এই মহিলাগুলোর না না, এই বইটা কিনতে হবে না, আরে কেন যে বুঝে না, যদি আরবিটা তো বুঝবেন না, উর্দু ওখানে, এই বাংলাটা অর্থ সহ দেওয়া আছে। লি অর্থ জন্ম, লিটাকে বাদ দিবেন, জন্ম অর্থ বাদ দিবেন, বাংলা যখন পড়বেন জন্মটা বাদ দিবেন,
জন্য বাদ দিয়ে কিতাবের অর্থটা বসাবেন। কিতাবি আমার বই, কিতাবুনা আমাদের বই, জন্য বাদ দিয়ে বই বসাবেন। কলামুদ্দিন যে শব্দ বসাবেন সে শব্দের অর্থটা লিখবেন। নিছেন? আচ্ছা, তাহলে কোন পর্যন্ত গেলাম? তোমাদের পর্যন্ত গেলাম। ঠিক আছে, এই সংক্ষেপে কিন্তু স দিয়ে ডট ডট মানে সকল, ম দিয়ে মানে মহিলা। আসেন এবার লাহু, আসেন কিতাবু হু, এই যে হু, হো তো তার, ছেলের জন্য, মেয়ের জন্য হা, মেয়ের জন্য কি হা। কিতাবু হু, কিতাবু হা, কিতাবু হু, কিতাবু হা, কলামুহু, কলামুহা, সাআতুহু, সাআতুহা, দারাজাতুহু, দারাজাতুহা। ক্লিয়ার? তো তার ক্ষেত্রে মানে সে একজন বুঝাইলাম। এই যে সে একজন পুরুষের জন্য, আর সে একজন, এই যে এই দ্বিতীয় নম্বর এই লাইনের 4 নম্বর শেষেরটা, লাহা, লাটা বাদ দিয়ে কিতাবু হা, সে একজন মহিলার জন্য। হা হলে মহিলা, হু হলে ছেলে। ভাই সামনে কিন্তু প্রত্যেক শব্দে শব্দে অক্ষরে অক্ষরে প্রয়োজন পড়বে, তখন কিন্তু বলতে পারবেন না যে হুজুর এটার মানে কি ওটার মানে কি আমি বুঝি না, বলা চলবে না। কিন্তু আমার সময় নিয়ে আমার আধা ঘন্টা চলে যাচ্ছে কিন্তু এই একটা পিছে, তারপর আমি কিন্তু সময় নিয়ে পড়াচ্ছি, যেন সামনে আমার কষ্ট না হয়। লাহুমা, লাহুমা এটা কাদের মানে ছেলেদের না মেয়েদের না উভয়ের জন্য নাকি? লাহুটা পড়তেছেন কেন? লাটা তো জন্য বুঝাইছে, শুধু হু, শেষের হুটা। হুমা, হ্যাঁ, কিতাবু হু, কলামু হু, শেষে হু যোগ করবেন, হু হু। বুঝছেন? লাহু, হুমা লেখা আছে ওই জন্য হুমা। হুমাটা পরে আমি যেটা বলি আগে সেটা বলেন। এটা নির্বাচনের জন্য হু এটা বুঝছেন কিনা? জি জি, হু হচ্ছে ছেলে, হুটা ছেলের জন্য। আর এই লাইনের হুমা, শেষে আসেন হা, জি মেয়ের জন্য। হু হলো সে একজন, আর মেয়ে হলো এই হা হলো সে একজন মেয়ে। ছেলে একজনের জন্য হু, আর একজন মেয়ের জন্য হলো হা, সে অর্থ দেয় সে। হুমা, আর এরপরে হুমা, হুমার ক্ষেত্রে ছেলে মেয়ে দুজন বরাবর। ওই যে কুমা যেমন ছেলে মেয়ে দুজন বরাবর, হুমাও ছেলে মেয়ে দুজন বরাবর। হুমা কিতাবু হুমা, তাদের দুজনের বই। এখন আপনি দুজন ছেলেকে বললেও হুমা বলতে পারবেন, মেয়েকে বললেও হুমা বলতে পারবেন। কিতাবু হুমা, কলামু হুমা, সাআতু হুমা, দারাজাতু হুমা, কমিসু হুমা, লিবাসু হুমা, সাআতু হুমা, নাযারাতু হুমা। বুঝছেন? জি আচ্ছা, এই কিন্তু গেল। হু হলো ছেলে একজন, আর লাহা সে একজন মেয়ে। এরপরে দুজনের ক্ষেত্রে হুমা, এই যে এই বরাবর নিচে দেখেন, নিচেরটার উপরেরটা, জি, নিচের হুমা। ঘর উপরে করে হুমা, দুইটা বরাবর আছে এক জায়গা। তাহলে বাকি রয়ে গেল কি এখন? এই পরের ঘর, 3 নম্বর ঘরটা, হুম হুন্না। হুম আর হুন্না, হুম তাদের সকল ছেলেদের জন্য, আর হুন্না তাদের সকল মেয়েদের জন্য। বুঝছেন? হ্যাঁ, তাহলে কিতাবু হুম, কিতাবু হুন্না। এই আসেন, এখন মুখস্থ করবেন কেমনে? সহজে শিখাই দেই, একটু ভালো করে মুখস্থ করে নিন। ঠিক আছে? শেষের দিকটা না মুখস্থ করলে এটা মনে করে লেখেন, হুয়া হুমা হুম, হুয়া হুমা শেষের দিক থেকে মুখস্থ করেন, তাহলে সবচেয়ে ভালো হয়। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তারপরে কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপরে কি লীলানা। ওভাবে মুখস্থ করতে আপনারা বুঝবেন না, কারণ অন্যভাবে নিছি। এভাবে মুখস্থ করলে আপনার যে কোনো শব্দ দিয়ে টান দিবেন। কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না। ঠিক আছে? কারণ প্রত্যেকটা শব্দ নিয়ে এইভাবে একদম শেষ পর্যন্ত যাবেন, আর অর্থের দিকে খেয়াল রাখবেন।
এভাবে শেষ পর্যন্ত যেতে হবে। মনে থাকবে এই পড়াটা পুরোটা যদিও ওখানে না, কিন্তু আমি কিন্তু আপনাদের সুবিধার্থে পড়াইয়া দিলাম আর একটা বই থেকে। এখন এই বইটা কিন্তু আপনাদের জন্য কিনতেই হবে এমন আমি বলি নাই, আরে কিনলে আপনারা বুঝবেন না। এখন যেহেতু এখানে জমির আলোচনাগুলো আছে আপনাদের বুঝার সহজার্থে আমি ওখান থেকে নিয়ে নিলাম। এখানে যে লাটা আছে, প্রথমে লাম যাব লা, লাম যে লি, এই লামটাকে বাদ দিয়ে শেষে যে অক্ষরটা থাকে, যে শব্দটা আপনি নিবেন, যেমন আমি দেখাই, এই যে কলামুন, এই কলামুনটার শেষে এই ইয়া যোগ করবেন, না যোগ করবেন, কাপ যোগ করবেন, কি যোগ করবেন, কুমা যোগ করবেন, হু যোগ করবেন, হা যোগ করবেন, হুমা যোগ করবেন, হুম হুন্না, এগুলো যোগ করে অর্থ করে পড়বেন। যেমন এখানে দেখেন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া হয়েছে কলামুন একটা শব্দ। এখন কলামি বলেন তো, কলামি দিয়ে কলামি, কলামুনা, কলামুকা, কলামু, আরবিটা বলেন শুধু কলামি, সবাই বলেন কলামা, হবে না, নিজে নিজে পড়ে নিয়ে উচ্চ আওয়াজ হয়। যে আচ্ছা সমস্যা নাই। যে রাগ করেন না আবার আমার উপরে, কারণ আপনার একটা জন অনেকে ডিস্টার্ব করতে, এই জন্য আমার নিজেরও বিরক্ত লাগতেছিল। যে আচ্ছা না, এটা মনে হচ্ছে আমিও বুঝতেছি না। আচ্ছা জি জি, খেয়াল করেন তো কলামুন। এখন এখানে তো কয়েকটা দিছে, আপনার বইয়ের মধ্যে দেখেন কয়েকটা দিছে। এখন আপনাকে আমি এই জন্য বলছিলাম এই স্ক্রিনশটটা নিয়ে নেন, এটার সাথে আপনি মিলাই মিলাই পড়বেন প্রত্যেকটা শব্দ দিয়ে, ঠিক আছে? এটার সাথে মিলাই মিলাই পড়বেন। আসেন আমরা আমাদের জায়গায় যাই। এখন এখন কিন্তু আমি সামনে আগাবো, এতক্ষণ বুঝানোর বিষয় ছিল, বুঝেছি। এখন কিন্তু সময় না নিয়ে শুধু পড়বো, কারণ যে বুঝেছে তার জন্য এখন সহজ, পানির মতো। কলম দিয়ে বলেছে কলামি, কলামুনা, কলামুকা, কলামুকি, এই কলামুকুমা, কলামুকুম, কলামুকি, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না। কয়টা হবে মোট? 14টা। 14টা। কয়টা? 14টা। আস্তে আস্তে বলতে হবে। কলামি, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকা, কলামুকা, কলামুকুমা। 2 নম্বরটা তো রেখে গেছেন। 14টা উচ্চারণ সুন্দর করে বলতেছি, খেয়াল করবেন। আর ওই স্ক্রিনশটটা যারা নিছেন মিলান, জি এই স্ক্রিনশটটা যাদের কাছে আছে মিলান। এই যে কলামুন শব্দটা দিয়ে আমরা গর্দানটা দিব, মানে এই শব্দটা টানবো। এই লি এর পরিবর্তে কলামুন বসালাম। কলামি, কলামুনা, কলামুকা, কলামুকুমা, কলামুকুম। রেকর্ড দিচ্ছেন না হুজুর? জি, এটা রেকর্ড দিলে তো ভালো হতো আমাদের জন্য। রেকর্ড হচ্ছে। ওই লেখা উঠছে না যে রেকর্ডের কিছু? আচ্ছা আমার এখানে চালু আছে, আমি দেখতেছি। কলামি, কলামুনা, কলামুকা, কলামুকুমা, কলামুকুম, কলামুকা, কলামুকুমা, কলামুকুন্না, কলামুহু, কলামুহুমা, কলামুহুম, কলামুহা, কলামুহুমা, কলামুহুন্না। 14টা উদাহরণ মানে উচ্চারণ আমি সুন্দর করে বললাম। প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে আপনাদের উচ্চারণ করে পড়তে হবে। এখন এই লাম দিয়ে কেউ পড়েন না, কিন্তু আমি বারবার বলতেছি, কিন্তু এই লামটা বাদ, লামের পরিবর্তে যে শব্দটাতে আপনি বলবেন ওই শব্দটা শেষে ইয়েটা যোগ করবেন, ঠিক আছে? এইভাবে শেষ পর্যন্ত আপনারা পড়বেন। এখন এক্ষেত্রে আপনার কিন্তু আগে মাইন্ডে এটা সেট আপ করে নিতে হবে মাথার ভিতরে। ইয়া মানে আমার বুঝায়, না হলে আমাদের বুঝায়, কা হলে তুমি একজন পুরুষকে বুঝায়, কি হলে একজন মহিলাকে বুঝায়, তুমি একজন মহিলাকে। এই অর্থগুলো আপনার মাথার ভিতরে আগে সেট আপ করে নিতে হবে। এরপরে যে কোনো শব্দ দিয়ে আপনি এভাবে আস্তে আস্তে 14টা পড়বেন। কিন্তু এখন আপনি যদি অর্থই খেয়াল না করেন, আরবিটা মুখস্থ করলেন, লাভ কি আমার? বুঝছেন? সর্বপ্রথম কাজ, ইয়া আসলে কি অর্থ দেয়, না হলে কি অর্থ দেয়, কা হলে কি অর্থ দেয়, কুমা হলে কি অর্থ দেয়, কুম হলে কিসের অর্থ দেয়, কয়জন পুরুষকে বুঝান, আপনি মেয়েদেরকে বুঝায় না ছেলেদের বুঝায়, এই অর্থটাকে আগে মাথার ভিতরে আনতে হবে। যখন এটা আপনার মাথার ভিতরে বসে গেল যে এটা আসলে এটা অর্থ দেয়, এখন আপনি যে কোনো শব্দ নিয়ে টান দেন, ঠিক আছে? যে কোনো একটা শব্দ নিয়ে টান দেন। এখন সাআতুন দিয়ে সাআতি, সাআতুনা, সাআতু কা পেশ হবে, কিন্তু এই সাআতু, এই তুই থাকবে, এখানে সাআতুন ছিল, এখানে এক পেশই থাকবে।
এখন শেষে যেটা যোগ করবেন ওটা যোগ করেই আপনি পড়েন সাআতু না। এখন এই শেষের অক্ষরে যে অর্থ কি, মানে জবর দেবেন না জের দেবেন, এটা নিয়ে যেন কেউ দ্বিধাদ্বন্দ্বে না থাকেন, বারবার বলতেছি কিন্তু সাআতু, সাআতুন মূলত শব্দটা যখন ওর সাথে যোগ করবেন তখন সাআতু তু হয়ে যাবে, কলা মু হয়ে যাবে, মুআল্লি মু হয়ে যাবে। ঠিক আছে, সাআতি, সাআতুনা, সাআতুকা, সাআতুকুমা, সাআতুকুম, সাআতুকি, সাআতুকুমা, সাআতুকুন্না, সাআতুহু, সাআতুহা, সাআতুহুমা, সাআতুহুম, সাআতুহু, সাআতুহা, সাআতুহুমা, সাআতুহুন্না। ঠিক আছে, আমি কিন্তু অর্থগুলো বলতেছি না, কারণ অর্থগুলো আপনাদের নিজেদের মাইন্ডে সেট আপ করে নিতে হবে। আর সেটার জন্য আমি কিন্তু এই যে অর্থ সহকারে এটা দিয়ে দিলাম, এখান থেকে অর্থগুলো সবাই ঠিক করে নেবেন। আসি এরপরে মুআল্লিমুন, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুনা আমাদের শিক্ষক, মুআল্লিমুকা তোমার শিক্ষক, মুআল্লিমুকুমা তোমাদের দুজনের শিক্ষক, মুআল্লিমুকুম তোমাদের সকলের শিক্ষক, মুআল্লিমুকি তুমি একজন মহিলা শিক্ষক। তুমি তোমার শিক্ষক বললেও হয়, কিন্তু কি হলে মেয়ে, এজন্য তুমি একজন মহিলার শিক্ষক মানে কি মেয়েকে বুঝাচ্ছি, বুঝছেন? এভাবে এখানে কয়েকটা শব্দ দিয়েছে, 3টা, এরপর আরো দিয়েছে, এই কটা পড়লেই এনাফ। এই উপরের অনুকরণে এই শব্দগুলোকে দিয়েও আপনার বানাতে হবে। মাদ্রাসাতুন দিয়ে বানান, মাদ্রাসাতি, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতু কা, মাদ্রাসাতু পেশ, এই পেশই থাকবে। ঠিক আছে, এবার শেষ পর্যন্ত যেতে হবে। আমাদের মাদ্রাসা, তাদের মাদ্রাসা, তার মাদ্রাসা, তাদের মাদ্রাসা। ঠিক আছে, এইভাবে সবগুলোতে পড়তে হবে। লিবাসুন দিয়ে লিবাসি, লিবাসুনা, লিবাসুকা, লিবাসুকুমা, লিবাসুকুম, লিবাসুকি। এগুলো কিন্তু ব্যাকরণের নিয়ম, এইগুলোই যদি না বুঝেন সামনে পড়া কঠিন হয়ে যাবে। হাদি কত কুম, হাদি কত কি। এখন জি জি মিউটে যাই, আমি থেমে যাই, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, শুনেন। তাহলে অনেকের উচ্চারণের সমস্যা হবে। জি হাদি কত বাগান, মূল শব্দটার অর্থ জানবেন আগে, এরপরে ইয়া যোগ করলে আমার হয়, না যোগ করলে আমাদের হয়, ওটা যোগ করে দিবেন। বাগান, বাগান, ঠিক আছে। এরপরে উচ্চারণ গুলোকে, উচ্চারণ কেমনে হবে এটা আপনারা আমার এই রেকর্ড থেকে আমি একটু সুন্দর করে বলছিলাম, যদি কারো এখনো সমস্যা হয় ওখান থেকে দেখে নিবেন, রেকর্ডটা শুনবেন। আজকে সময় বেশি নিচ্ছি, রাগ করেন না, কারণ গুরুত্বপূর্ণ পড়া। আমি কিন্তু আগেই বলেছিলাম মূল টাইম থেকে 1 ঘন্টা, গুরুত্বপূর্ণ পড়া আসলে আরো হয়তো 10-15 মিনিট এদিক ওদিক হবে। ধৈর্যের সাথে ধরেন, মানে পড়াটা ধরেন। এবার হাকিবাতি, হাকিবাতুন মানে ব্যাগ, হাকিবাতুন মানে কি ব্যাগ, তাহলে হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুনা আমাদের ব্যাগ, হাকিবাতুকা তোমার ব্যাগ, হাকিবাতুকুমা তোমাদের দুজনের ব্যাগ। ঠিক আছে, এভাবে। হ্যাঁ, এরপরে আমাদেরকে জি একটা লাইন এভাবে একটা বলে দেন, কলামুন দিয়ে কলামি অর্থ বলছিলাম তো। আচ্ছা তাহলে আবার বলি, আমরা লিখে নিলে ভালো হতো, আমার জন্য ভালো হতো। আর অন্যজন কে কি বলবে আমি জানি না। আমিও চাচ্ছি যে দেখুন একটা পুরো 14টাই আপনি বলেন, আমরা লিখে নিই, তাহলে বাকিগুলা সব হয়ে যাবে ওভাবে। আচ্ছা তাহলে সহজ সব থেকে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মানে কি, কি মাদ্রাসা, মাদ্রাসা, হ্যাঁ এটা দিয়ে বলি তাহলে সহজ। বা লিবাসুন মানে পোশাক, এটা দিয়ে বলতে পারেন। হাকিবাতি বা কলামুন এটা ছোট অক্ষর, এটা দিয়ে বলেন। মাদ্রাসা থেকে অনেক বড় লিখতে সময় লাগবে অনেকে। আচ্ছা লিবাসুন সহজ, এটা দিয়ে লেখেন। কলামুন দিয়ে বলেন, তাই না? লিবাসি দিয়ে করেন হুজুর, লিবাসি। তাহলে প্রথমে একটা লিবাসি। আচ্ছা কলামুন দিয়ে বলি, সহজ আপনাদের জন্য। জি, কলামুন মূল শব্দ, অর্থ হলো একটি কলম, এটা দিয়ে বানাবো আমরা।
ঠিক আছে, প্রথম হবে কলামি, আমার কলম। আমরা লিখি কলামি, আমার কলম। আমার কলম। কলামুনা, আমাদের কলম। কলামুনা, আমাদের কলম। দুটা গেল। 3 নম্বরটা কলামুকা, কলামুকা, তোমার কলম। কলামু কুমা, তোমাদের দুজনের কলম। কলামু কা, সরি, কলামু কুমা, কুমা কুমা কুমা, তোমাদের দুজনের কলম। কলামু কুম, কলামু তোমাদের কুম। কুম, কুম, কলামু কুম। কুম, তোমাদের সকলের কলম। সকল বলতে পুরুষ, ব্র্যাকেটে পুরুষ প দিয়ে ডট ডট দিয়ে, তাহলে বুঝতে পারেন পুরুষ। তোমাদের সকলের, সকল পুরুষের কলম আর কি। জি। কলামু কি, কলামু কি। কি, মহিলা মহিলা একজন। তুমি একজন মেয়ের কলম বা মহিলার কলম। আগে তো তুমি ছিল কা, নাকি তোমার, তোমার এটা কি, নাকি তোমাদের সকলে? সেটা তো কুম ছিল 6 নম্বরটা। কুম। জি জি। কিতে কলামু কুম তো একবার বললেন, তারপরে কলামু কুম বললেন, তোমাদের সকলের কলামু কলম। কুম, এরপর বললাম কলামু কি। কলামু কি। কলামু কি, হ্যাঁ, তোমাদের সকলের কলম। এটা তোমাদের সকলের কলম হলো কলামু কুম। কি? স্ত্রী এরপরে এটা। কলামু কি, তুমি একজন মহিলার কলম। 7 নম্বরটা মনে হয়। কলামু কি, এটা মানে কি? তুমি একজন মহিলার কলম, মানে আমি বলতেছি, আপনার কথা বললাম যে তোমার কলম। আর হুজুর 6 নম্বর হইছে। 1 2 3 4 5 6, 6টা গেল। 6 নম্বরটা কি লিখছেন? তো কলামু কি, কলামু কুমা, এটার মানে? হ্যাঁ, তোমাদের দুজন মহিলার কলম। দুজনের কলম। আগে একটা গেছে কিন্তু কলামু কুম, এটা পুরুষের জন্য, এটা মেয়েদের জন্য। মানে কলামু কুন্না। এরপরে তারপরটা হলো কলামু কুন্না, তোমাদের সকল মহিলার কলম। না, এটা তো আপনি বললেন কলামু কুমা, সকল আর মহিলা। হ্যাঁ, একজন, দুইজন, তিনজন। হ্যাঁ 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 হ্যাঁ। মহিলা হলো কলা, একজনের জন্য কি, জি জি জি। দুজনের জন্য কুমা, কুমা, সকলের জন্য তিনজনের কুন্না। জন্য কুন্না, সকলের জন্য কুন্না, 3-এর অধিক কুন্না। ঠিক আছে। হ্যাঁ, কলামু হু, এরপরে এরপরে সে একজন পুরুষের কলম। কলামু হু, কলামু কলামা হু, কলামু হু, হু, সে, সে, সে একজন পুরুষের কলম। সে পুরুষের কলম। হু হলে পুরুষ। হ্যাঁ, পুরুষের কলম। মানে তার এক- কলামু হু, তার একজন পুরুষ। বা তার বলতে পারেন, যেটাই বলেন, সে বা তার, একই অর্থ কিন্তু। মানে হুমা হলো তাদের দুজনের। হ্যাঁ, এরপরে হুমা, হুমা, কলামু হুমা। হুমা মেয়েদের, মেয়েদের ক্ষেত্রে না, হ্যাঁ, তার। না, ছেলে, ছেলে মেয়ে দুজনের। বললেন না আগেরটা? দুজনে বুঝায়, সিরিয়ালে লিখতেছি তো 14টা। না, আমি সেটা বলে একটা গৌ হতো না। ঠিক আছে। হ্যাঁ, কলামু হু যখন পুরুষ শুরু করলেন, একজন গেল, এবার দুজনে আরবি হুমা, আর 3 জন হলো হুম। কলামু মানে কি তার কলম, পুরুষ নাকি? কলামু হু, তার কলম, তার বলতে সে একজন পুরুষ। হ্যাঁ, তার কলম হবে, যে ব্র্যাকেটে হবে পুরুষ। পুরুষ আপনি লিখবেন আপনার মতো করে, মানে তার বলতে কাকে বুঝাচ্ছেন? পুরুষকে। আর কলামু হুমা, এটাও পুরুষ হুমা, পাঠ। ওটাও পুরুষ, কিন্তু দুজন, মানে অনেকের ক্ষেত্রে। তাদের দুজনের কলম। দুজন মহিলা একই একই, দুজনের আচ্ছা, ক্ষেত্রে মহিলাটা পরে, মহিলাটা বলেন না, মহিলাটা সিরিয়ালে আসতেছে, মহিলাটা লেখা লাগবে না, মহিলাটা সিরিয়ালে আসতেছে। কলামু হুমা, তারপরে কলামু কলামু হুম। কলামু হুম, তারপরেরটা কি? হুম, হুম, কলামু হু হইছে, হুমা হইছে, তারপরেরটা হুম হুম, হুম, কলামু হুম, হু, কলামু হুম, হুমা হুম, কলামু হুমা, কলামু হুম। এইটা কি হুম। তাহলে? হ্যাঁ, হুম, সকল পুরুষ, তাদের সকল পুরুষ। হু গেল,
হুমা গেল, হুম গেল। সে একজন বা তার একজন পুরুষের কলম, তাদের দুজন পুরুষের কলম, তাদের সকল পুরুষের কলম। লিখছেন? জি জি। আর দুইটা আলুফা কি নাম যেন লিখছেন? কলামুহু, কলামুহুমা, কলামুহুম। হুম, ঠিক। এগুলো পুরুষের 3 জন। পুরুষের 3 জন, আর হ্যাঁ। দুইটা আছে। আর মেয়েদের জন্য এখন আবার 3টা। কলামুহা, মেয়েদেরটা শুরু হয়েছে। হ্যাঁ, কলামুহুমা, কলামুহুন্না, হ্যাঁ, কলামুহা। কলামুহুমা, কলামুহুন্না। সে একজন মহিলার কলম বা তার একজন মহিলার কলম। হ্যাঁ, মহিলার কলম। তারপর একটা হুমা, তারপর একটা হুন্না। কলামুহুমা। হুম, আচ্ছা হুজুর, তাহলে কলামুহুমা এটা তো দুটা। পুরুষের ক্ষেত্রেও হলো, আবার আর এটাও কি কলামুহুমাওটাও তো তাহলে পরের সাথে হুম, সেটাও তো একই থাকবে। হুম তো ঠিক আছে, হ্যাঁ, এই যে মানে অনেক মহিলার ক্ষেত্রে একই থাকবে। মহিলার ক্ষেত্রে মহিলা হুন্না হবে। হুন্না, হুন্না শেষেরটা একদম হুন্না, অনেক মহিলার ক্ষেত্রে কলামুহুন্না। হুন্না। আচ্ছা, কলামুকুন্না হচ্ছে তা তোমাদের, হুন্না হলে মেয়েদের, তোমাদের। তোমাদের কলম, তোমাদের হুজুর, কলম। আচ্ছা হুজুর, জি হুজুর, জি। হুজুর, কালকে আমার এই যে 14টা আমি বললাম, এই 14টা অনুযায়ী এখন যে কোনো শব্দের সাথে বসে অর্থ দেখে দেখে মনে করে নেবেন। আমি কিন্তু আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো যে কোনো শব্দ দিয়ে, জি হুজুর। মনে থাকে যেন। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, সবগুলো শব্দ দিয়ে পারবেন। এরপরে আসেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে শব্দ অর্থ, মজার মজার পড়া। আর বাড়ায়েন না হুজুর, আর পারবো না নিতে, যেটুকু নিচ্ছি এইটুকু। তিনি শব্দগুলো দেখতেছেন, আব্বা ভাই চাচা মামা, জি এগুলো আরবি শিখতে মন চায় না? হ্যাঁ, তারপরে মুখস্থ করবো কি দেখতে, এগুলো আমাদের বইতে আছে। বইতে তো অবশ্যই আছে, এই তো আমি তো আপনাদের বই পিডিএফ পড়াচ্ছি। হ্যাঁ, খেয়াল করি সবাই। আসেন, চলে যায় না, ইকরা আপু আসে চলে যায় রে। ইকরা আপুর সাথে মনে হয় মিলতেছে না, খাপে খাপ। উনি আরো আরবিক চাচ্ছে। যাই হোক, শুনেন, প্রশ্ন যদ্দূর পারেন করেন, ইনশাল্লাহ রাগ হচ্ছি না। হয়তো একটু ব্যবহারটা করা হয়ে যাচ্ছে, কিন্তু মনে করেন না যে রাগ করতেছি, রাগ করতেছি না। তারপরও পড়েন, আলহামদুলিল্লাহ, আমি খুশি। আপনারা পড়েন সুন্দর করে, আমি খুশি। ঠিক আছে, আসেন এখন আমাদের আত্মীয় স্বজনের আব্বা মা তো সবারই আছে, ভাই বোন মামা চাচা খালু, তাদের আরবিগুলো শিখি। অনেক মজা মজা পড়া। আবুন, উচ্চারণ খেয়াল করেন। আবুন, আবুন, আব্বা, আব্বু, ড্যাড, যা যা মনে চায় করেন। ঠিক আছে, আবুন, আব্বা। আমরা গ্রামের মানুষ, এই নামে ডাকি, খুব ভালো লাগে, আব্বা কই ডাকি। ঠিক আছে, আবুন, আব্বা। আখুন, ভাই। ও, ওইভাবে পড়ানো উচিত ছিল, তাহলে ভালো হতো নাকি, মা বাবার সাথে সাথে এসে যেত। ওইভাবে পড়াই। আবুন, আব্বা বা বাবা। উম্মুন, খেয়াল রাখেন কিন্তু, এখন অনেকেই উম্মুনের জায়গায় উব্বুন পড়ে ফেলবে বা আব্বুন পড়ে ফেলবে। আব্বুন না কিন্তু, আবুন, আবুন। আবুন। উম্মুনের জন্য ওই উম্মুন পড়ছে না, ওই উম্মুনের তালে আব্বুন পড়ে ফেলবে। আর বাংলায় যেহেতু আব্বু, ঠিক আছে, এভাবে পড়েন না আবার। ঠিক আছে, আবুন, আব্বা। উম্মুন, উম্মু আলিফ পেশ, উম্মুন, আম্মা বা আম্মু, মা, যেটাই বলেন, সমস্যা নেই। আখুন, ভাই। আখুন, ভাই। শেষে একটা সুন্দর একটা পড়াও বলবো আজকে, মানে ইসলামিক একটা নিয়ম বলবো, সবাই শেষে থাকেন, যারা বিবাহিত বিশেষ করে তাদের জন্য প্রয়োজন হবে। আবুন, আব্বা। উম্মুন, আম্মা বা মা, যেটাই বলেন, আম্মু বলতে পারেন, আম্মুই বলেন, তাহলে মিলে যাবে উম্মুনের সাথে আর কি। আখুন, আখুন, ভাই। আখুন, ভাই। উখতুন, বোন। আখুন, উখতুন, খেয়াল করেন কিন্তু, উখতুন, বোন।
আম্মুন চাচা, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু। এখন প্রশ্ন হতে পারে আম্মুন এটা শেষ তো গোলতা নাই, এটা চাচা হয়, তো গোলতা দিলে তো চাচি হওয়ার কথা ছিল, চাচি হলো না কেন? বাবের দিক থেকে বোঝাচ্ছে আপনার বাবা, বাবার ভাই চাচা, তাহলে চাচার বোন বা বাবার বোন ফুফু, ওই দিক থেকে। ঠিক আছে, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খালুন 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 মামা, খালাতুন খালা, খালুন মামা, খালাতুন খালা। এটা মনে হয় বাংলার সাথে মিলে গেছে, তাই না? খালা খালাই মিলে গেছে। আচ্ছা, জাদ্দুন দাদা নানা, দাদার পক্ষ থেকে মানে বাবার পক্ষ থেকে যে আছে দাদা, না মায়ের পক্ষ থেকে, দুজনের জন্যই জাদ্দুন, জাদ্দুন মিলে গেছে, মানে শব্দটা উচ্চারণ যেমন দাদার সাথে মিলেও তেমন। জাদ্দুন দাদা বা নানা। ঠিক আছে, এটা আপনি যখন ব্যবহার করবেন ব্যবহার অনুপাতে ব্যবহার করবেন। নানাকে বুঝালে জাদ্দুন, দাদাকে বুঝালেও জাদ্দুন। জাদ্দাতুন দাদি নানি, জাদ্দাতুন দাদি নানি, জাদ্দাতুন দাদি নানি। ঠিক আছে, এরপর আইয়ুহা, ইয়া অর্থ হে, আইয়ু হা এটা অর্থ হে। এই যে দেখেন ব্র্যাকেটে লেখা আছে আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে, একই অর্থ। ঠিক আছে, আইয়ু হাল কি উচ্চারণ করছি, আইয়ু হাল। তারপরে আইয়াতু হাল, আইয়ু ছেলেদের জন্য, মেয়েদের জন্য আইয়াতু। আচ্ছা এটা রাখুক, এটা আগামী ক্লাসে নিয়ে আলোচনা করবো। জাদ্দুন জাদ্দাতুন এই বন্ধু শিখে। আর নিচে দুটা শব্দ আছে, তিনটা। ইসমুন নাম, ইসমুন নাম, আমার নাম, ইসমি আমার নাম। ফাতেমা ফাতেমা। এখন থেকে আরবিতে বলবেন কিভাবে সবার নাম? ইসমি মাসুদা, হ্যাঁ ইসমি আমার নাম, ওই ইয়া যোগ করবেন আমার নাম। ঠিক আছে, ইসমি মানে ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুউন শত্রু। যাই হোক, এই শব্দগুলো দিলাম আজকে, শব্দগুলো পড়বেন এবং এই প্রত্যেকটা শব্দের শেষে ওই ইয়া না কা কুমা কুম এগুলো সব যোগ করা যায়, তবে দুটো শব্দে প্যাচ লাগবে। ঠিক আছে, এটা আমি আগামী ক্লাসে বলে দিব। সেই দুটা হলো এই আব্বা আর ভাই, এই দুটো শব্দ বাদ দিয়ে বাকি সবগুলো শেষে আপনারা ইয়াটাকে যোগ করে পড়তে পারবেন। ইয়া না কা কুমা কুম কি কুমা কুন্না যেগুলো আছে এগুলোকে আপনারা যোগ করে পড়তে পারবেন। ঠিক আছে, শুধু আবুন আর আখুন আব্বার ভাই এই দুটা শেষে পারবেন না, প্যাচ লাগবে। এই দুইটা বাদ দিয়ে যদি পারেন বাকিগুলো দিয়ে পড়ে আসেন, কাজে লাগবে। বুঝছেন? আব্বার ভাই দুটো শব্দ বাদ দিয়ে বাকিগুলো শব্দের শেষে ওই ইয়া যোগ করে পড়তে পারবেন, যদি পারেন পড়ে আসেন, কাজে লাগবে। আর এই শব্দগুলো যেন ভোলা হয় না, একেবারে ঠুটস্থ করে মুখস্থ করে নিতে হবে। শব্দগুলো যেন ভোলা যায় না। যেহেতু আপনাদের আরবি বলার কথা বলার অনেক ইচ্ছা, তো এগুলো ভোলা যাবে না, এগুলো আমাদের বেশি প্রয়োজন। বেশি প্রয়োজনীয় শব্দগুলো মনের ভুলেও ভোলা যাবে না। এই ওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে। ঠিক আছে, আজকে ক্লাস তো অনেক লং হয়ে গেছে, কিন্তু পড়া অনেক গুরুত্বপূর্ণ পড়া গেছে। 43 মিনিট হয়েছে ক্লাস। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এরপরেও যদি কারো বুঝে না আসে ক্লাসের রেকর্ড দেখবেন, তারপরেও যদি না হয় গ্রুপের মধ্যে পড়ার বিষয়ে মেসেজ দিবেন, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইনশাল্লাহ শব্দগুলো ভালো করে করেন। আর শোনেন, যায় না। আর সব থেকে বেশি বিষয় যেটা, সেটা হলো এই আপনারা যে লিখছেন যারা, বা যারা লিখেন নাই বা বুঝেছেন, আপনারা তো বুঝছেন যে একটা দিয়ে আরো কয়েকটা বানানো যায়, সিস্টেমটা তো বুঝছেন। এইভাবে বিভিন্ন শব্দ নিয়ে ওই সিস্টেমে বানাতে হবে, কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না। আমি পারি না এই চেষ্টা করে যদি বসে থাকেন আগাতে পারবেন না। আমি পারি না, পারতে হবে। কত আপনার তো কবিতাটা সবাই পড়েছে, একবার না পারলে দেখো শতবার। ওই না পারলেও আপনার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ পারবেন। সফলতা আপনার কাছেই আসবে, যে চেষ্টা করে সে সফল হয়। ঠিক আছে,
ওয়াজাদা। শুন মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়।